আসসালামু আলাইকুম। এটিএন বাংলার প্রতি ঘন্টার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি মার্জিয়া মীরা। বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। রাজধানীর বেইলি রোড থেকে গতরাতে তাকে আটক করার দাবি করেছে দল। এদিকে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক সাইফুল আলম নীরবকে রাজধানীর বসুন্ধরা থেকে গোয়েন্দা পুলিশ তুলে নিয়ে গেছে বলে দাবি করেছে তার পরিবার। অন্যদিকে বিটিভি ভবন, মেট্রোরেল সহ রাজধানীতে নাশকতায় জড়িত থাকার অভিযোগে গণ অধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব তারেক রহমান সহ 4 জনকে গ্রেফতার করেছে র্যাব। পরিস্থিতি এখন অনেকটা নিয়ন্ত্রণে চলে আসায় খুব শিগগিরই কারফিউ তুলে নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ ঢাকা সহ আশেপাশের জেলায় দুপুর 1টা থেকে 5টা পর্যন্ত শিথিল থাকবে কারফিউ। আর চট্টগ্রাম মহানগরীতে বেলা 11টা থেকে বিকেল 4টা পর্যন্ত শিথিল করা হয়েছে। এছাড়া জেলাওয়ারি পরিস্থিতি বিবেচনায় কারফিউ শিথিলের সময়সূচি ঘোষণা দেওয়া হবে। রাতে আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে এসব কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এদিকে পরিস্থিতির কারণে আজও সারা দেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। আরও জানাচ্ছেন খায়রুল ইসলাম। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ে দেশের চলমান পরিস্থিতি নিয়ে ধানমন্ডির নিজ বাসায় বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বৈঠক শেষে সাংবাদিকদের তিনি জানান, টানা কারফিউ দেওয়ায় দেশের সার্বিক পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে। ঢাকার সব জায়গায় আজকে শান্ত পরিবেশ ছিল। এই রকম যদি চলতে থাকে তাহলে আমরা ক্রমান্বয়ে কারফিউ শিথিল করা কিংবা অন্য আরো উন্নত হলে আমরা কারফিউ ক্রমান্বয়ে বন্ধ রাখবো, এইরকমই আমরা চিন্তা ভাবনা করছি। দেশজুড়ে হামলা ও নাশকতা চালানো দুষ্কৃতিকারীদের গ্রেফতারে বিশেষ অভিযান চালানো হচ্ছে বলে জানান মন্ত্রী। আমরা দুষ্কৃতিকারীদের খুঁজছি, তাদের শনাক্ত করছি, তাদের আইনের কাছে সোপর্দ করার জন্য আমরা আমাদের নিরাপত্তা বাহিনী তাদের খুঁজছে। যাত্রাবাড়িতে দুষ্কৃতিকারীরা যে নাশকতা ও অরাজকতা পরিস্থিতি সৃষ্টি করেছিল সেটাও আইন শৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণে নিয়ে এসেছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা ঢাকা চিটাগাং হাইওয়েটাও আমরা উন্মুক্ত করেছি এবং ইতিমধ্যেই এই রাস্তা দিয়ে আমাদের যত পণ্য আসা যাওয়া শুরু করে দিয়েছে। ব্রিফিংয়ে তিনি জানান, সহিংসতায় এ পর্যন্ত এক আনসার সহ 4 জন পুলিশ সদস্য মারা গেছেন আর 1117 জন পুলিশ সদস্য আহত হয়েছেন, যাদের মধ্যে 132 জনই গুরুতর আহত। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশের চলমান সংঘাত ও আন্দোলনের সমর্থনে সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে বিক্ষোভ করে 57 বাংলাদেশি আটক করা হয়েছে। দুবাই ফেডারেল কোর্টে আটক 57 বাংলাদেশির মধ্যে 53 জনকে 10 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়াও একজনকে 11 বছরের কারাদণ্ড এবং বিক্ষোভের আয়োজক 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। খালিজ টাইমস সূত্রে এ খবর জানা গেছে। এদিকে কারফিউ পরিস্থিতির মধ্যে কক্সবাজারে কয়েক হাজার পর্যটককে বিশেষ পাহারায় তাদের গন্তব্যে ফেরত পাঠানো হচ্ছে। আজ সকালে 63টি বাসে 750-রও বেশি পর্যটক রওনা হয়েছেন। কক্সবাজার থেকে আরো জানাচ্ছেন আমাদের প্রতিনিধি সৈয়দ মুয়াজ্জেম হোসেন শাকিল। কক্সবাজারে প্রায় 10,000-এর মতো পর্যটক আটকা পড়েছিল। সেখান থেকে বেশ কিছু পর্যটক ইতিমধ্যেই বিশেষ ব্যবস্থাপনায় জেলা প্রশাসনের অনুমতি সাপেক্ষে এবং সেনাবাহিনীর নিরাপত্তা বিধানের মাধ্যমে তাদেরকে নিরাপদে গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে। আজকে সকালেও অর্ধশতাধিক বাস কক্সবাজার ছেড়ে গেছে। সেখানে প্রায় 750-এর মতো পর্যটক রয়েছে। সেনাবাহিনী তাদেরকে নিরাপত্তা দিচ্ছেন এবং কক্সবাজারের জেলা প্রশাসন থেকে পর্যটকদের ঠিকানা, তাদের ফোন নাম্বার, তারা কোন হোটেলে অবস্থান করছিলেন এবং তারা যে পর্যটক জরুরি অবস্থার মধ্যেও তারা যে গন্তব্যে ফিরে যাওয়ার জন্য বিশেষ একটি অনুমতি পত্র দেয়া হয়েছে। সেখানে জেলা ম্যাজিস্ট্রেটের স্বাক্ষরিত এই অনুমতি পত্রটি নেওয়ার জন্য কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে গত 2 দিন ধরে আমরা প্রচুর ভিড় দেখেছি পর্যটকদের। তো আজকেও অনেকেই এই অনুমতি সংগ্রহ করছেন এবং আগামী কালকেও এই ধরনের বাস যাবে বলে আমাদেরকে জানিয়েছেন। এবং যারা এখনো পর্যন্ত যারা কক্সবাজারে পর্যটক আটকা আছেন তাদের অনেকের কাছে কিন্তু ইতিমধ্যে টাকা পয়সা শেষ হয়ে গেছে বলে আমাদেরকে জানিয়েছেন। তো যারা কক্সবাজারের
পর্যটন ব্যবসায়ী যারা রয়েছেন তারা জানিয়েছেন যেসব পর্যটকের টাকা পয়সা নেই তাদেরকে তারা সহায়তা করার চেষ্টা করছেন এবং যাদের যে ধরনের সহায়তা দরকার পর্যটকদের সে ধরনের সহায়তা করছেন এবং প্রশাসনের পক্ষ থেকেও পর্যটকদের সহায়তা করা হচ্ছে। এবার আন্তর্জাতিক। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে সমর্থন দিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন সহ অর্ধশতাধিক ডেমোক্র্যাট নেতা। তারা মনে করছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের পাশে থেকে পররাষ্ট্রনীতি সহ বিভিন্ন ক্ষেত্রে যে অভিজ্ঞতা অর্জন করেছেন তা নির্বাচিত হলে কাজে লাগাতে পারবেন। বাইডেন সরে যাওয়ার পর থেকে প্রচারণাও চালানো শুরু করেছেন কমলা হ্যারিস। এদিকে প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে যাওয়ায় জো বাইডেনের সিদ্ধান্তকে যৌক্তিক বলে মনে করছেন বিশ্ব নেতারা। তবে বাইডেনের সিদ্ধান্ত নিয়ে আপাতত মন্তব্য করবে না চীন। রাশিয়া জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন পরিস্থিতির দিকে নজর রাখছে তারা। এবার খেলার খবর। কানাডার ফ্র্যাঞ্চাইজি লিগ গ্লোবাল টি20তে খেলতে রাতে ঢাকা ছাড়ছেন বাংলাদেশের পেসার শরীফুল ইসলাম। কদিন আগে শ্রীলঙ্কার টি20 লিগ লঙ্কা প্রিমিয়ার লিগে খেলেছেন এই বোলার। সেখানে 5 ম্যাচে খেলে নিয়েছেন 4 উইকেট। 25 জুলাই থেকে শুরু হতে যাওয়া টি20 লিগে শরীফুলের দলের নাম বাংলা টাইগার্স মিসিসাগা। একই দলে আছেন সাকিব আল হাসানও। কানাডা লিগে খেলার কথা রয়েছে টাইগার লেগ স্পিনার রিশাদ হোসেন এবং মোহাম্মদ সাইফুদ্দিনেরও। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।